Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। পুজো পুরো দোরগোড়ায় আর দুদিন বাদই পুজো। সত্যি দেখতে দেখতে কেমন পুজোটা চলে আসলো বলো। এই বছর আমার পুজোটা পুরো অন্যরকম। বিয়ের পর প্রথম পুজো। সবার বাড়িতেই এক না এক রকম বলেই পুজো আসে। পুজো কিন্তু প্রতিবার সবার জন্য সময় আসে না। হয়তো কারোর জন্য খুব আনন্দ নিয়ে আসে, হয়তো কারোর জন্য খুব খারাপ পরিস্থিতি নিয়ে আসে। পুজোর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে মানুষের জীবনের সময় পাল্টে যায়। যাই হোক, ঠাকুর মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করছি সবার পুজোটা যেন খুব ভালো কাটুক। এই বলেই আজকে ব্লগটাকে স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এইখানে আমার মা আর আমার বাবা দুজনা গেছে শপিং করতে। কত রকমের শাড়ি, কত কালারের শাড়ি, আর আমাকে অল্প পর ফোন করে শুধু জিজ্ঞেস করা এই শাড়িটা পছন্দ না ওই শাড়িটা পছন্দ, শাড়ি নেব না সালোয়ার নেব। আমি মাকে বিশেষ করে বলেছিলাম যে লালের মধ্যে একটা শাড়ি নিও। তো মা অনেক কটাই দেখিয়েছে, দেখানোর পর পুরো অপোজিট কালারের একটা শাড়ি পছন্দ করে নিয়েছে আমার জন্য। অনেকক্ষণ ধরে বাজার করতে করতে এখন প্রায় বেজে গেছে 9:30। ভাবলাম যে একটু কিছু ঠান্ডা খাই বা একটু পান টান খাই। এমনটা নয় যে আমি শপিং মা বাবার সাথে যাওয়াটা মিস করছি, কোনো বছরই আমি যেতাম না, বিকজ আমার শপিং করতে একদমই ভালো লাগে না। এই দোকান ঘুরে গরমের মধ্যে পায়ে ব্যথা, তার মধ্যে পছন্দ হয় না, আমার জন্য ভীষণ ক্লান্তিকর লাগে। এখানে আমার মা ট্রাই করছে, ফোকাস হচ্ছে না কেন, বেচারি ভীষণ চেষ্টা করছে। যাই হোক, ওরা একটু ফ্রেশন আপ হয়ে তারপর অনেক কয়েকজনের জন্য শাড়ি নিয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজনের জন্য, আমার জন্য, আমার বরের জন্য, তারপর আরও কাউকে গিফট দেওয়ার আছে তাদের জন্য। তো সব কিছুই আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমার ননদিনী যেন শাড়ি দেখছে। ও এমনিতেই আমাকে একটা শাড়ি অনলাইন দেখিয়ে বলেছিল যে দেখো তো বসো না, এই শাড়িটা কেমন। তা আমি ভাবলাম মাকে এটাই সাজেস্ট করি। মা আমাকে জিজ্ঞেস করছিল কেমন টাইপের শাড়ি। অ্যাকচুয়ালি ওর কোনো আইডিয়াই ছিল না, ও যেটা অনলাইন পছন্দ করেছে সেটা মা অফলাইন কিনে ওকে গিফট করেছে। তো যাই হোক, ভীষণ এক্সাইটেড। মা বাবা শাড়ি নিয়ে আসবে, কাপড় নিয়ে আসবে, তারপর আমরাও শপিং করতে যাব। তোমরা কারা কারা কেমন শপিং করেছো, শপিং হয়েছে কিনা না, কি করছো না করছো পুজোর আগমনী বার্তা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বাবা, ঠাকুরের কাছে আবারও বলছি, এটাই প্রার্থনা করি, সত্যি পুজোটা যেন সবাই খুব হ্যাপি কাটাও, সবাই যেন খুব আনন্দ করো। তো আজকে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে যাচ্ছি বর আর আমি তৈরি হয়ে মেয়ের শ্বশুরবাড়ি সবার জন্য কাপড় চোপড় নিয়ে। এবার প্রথম বছর মেয়ের শ্বশুরবাড়িতে কাপড় দিচ্ছি। তো চলো যাই। এদিকে মেয়ে ব্লগ করছি কিনা জানি না, আমিও যাই তাড়াহুড়ো করে গো। এখন জানো কটা বাজে? 8টা বেজে যাচ্ছে, বুঝতে পারছো কিনা তোমরা জানি না। এইমাত্র বয় আসলো বাজার থেকে, ভাবলাম যে না চলো আজকেই চলে যাই, মানে টাইম থাকে না। তো এখনই তাড়াহুড়ো করে একটা শাড়ি পরে আজ চলে যাচ্ছি। তো চলো। আমাকে যেন সবাই কল করে জিজ্ঞেস করে যে পুজো নিয়ে কতটা এক্সাইটেড, আমার এই বছরের কী প্রিপারেশন, বিয়ের পরে প্রথম পুজো বলে কথা, কে কটা শাড়ি দিল, কে কী গিফট করলো, আমি কি প্রিপারেশন করেছি। অ্যাকচুয়ালি কি জানো, আমার পরিস্থিতিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি না প্রতি বছর যখন ওর সাথে ঘুরতে বেরোতাম, বাড়িতে যখন প্রথম রিলেশনশিপ ছিল, তখন না সত্যি কথা কখনোই বলতাম না, বলতাম যে বন্ধুদের সাথে বেরোচ্ছি, আর নয়তো সামনেই যাচ্ছি চলে আসবো। তারপর যখন আস্তে আস্তে সব কিছু অফিসিয়াল হওয়া স্টার্ট করলো, তখন একটা তবুও টাইমের একটা মানে কী বলবো বাধ্যতামূলক ছিল যে এই টাইমের ভিতরে বাড়ি ফিরে আসার। তখন ভীষণ রাগ উঠতো যে সবাই এত রাত জেগে পুজো দেখছে, আমি কেন পারছি না, আমি কেন যেতে পারছি না। তো একটা টাইমের ভিতরে আমরা পুজো দেখে বাড়ি ফিরে আসতাম। তখন শুধু ভাবতাম একবার শুধু বিয়েটা করি, তারপর পুরো রাত জেগে বরকে নিয়ে পুজো দেখব। তো এবার কি হবে না হবে সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, এতটা এক্সাইটমেন্টও দেখাচ্ছি না। হ্যাঁ, মনে মনে প্রচণ্ড হ্যাপি যে এইবার পুজোটা আমি নিজেও দেখবো যে কেমন কাটে না কাটে। বাট আবার এদিকে কনফিউজও যে কী হবে না হবে। তো সব কিছুই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, হোপ ফর দ্য বেস্ট। আর যা ওয়েদার বাবা, আমার তো প্রচণ্ড এখনই ভয় করছে যে এত বৃষ্টি থাকলে এত ভালো শাড়ি পরে বাড়ি থেকে বেরোনো সম্ভব কথা। আর এই হচ্ছিল আমাদের বাড়ির সামনে পান্ডাল।
আর দেখতে না দেখতে মা বাবা দুজনেই চলে এসছে আমার বাড়িতে। এসে ওরা সুন্দর করে চাটা খাচ্ছে। এদিকে আমার শ্বশুরমশাই কাছ থেকে চলে এসেছিল, তারপর আমার বড়ও চলে এসেছিল। এবার আমার ভীষণ এক্সাইটেড যে ব্যাগের ভিতরে কী আছে সেটা দেখার জন্য। মা আমাকে শুধু ফোন করে বলেছিল যে তোর জন্য এটা নিয়েছি ওটা নিয়েছি। আমি আর ভিডিও কল করেও দেখিনি আর না ছবি দেখেছি। তো আমি এক্সাইটেড ছিলাম কতক্ষণে ব্যাগটা খুলবে আর আমার জন্য কাপড় বের করে দেবে। সবাইকে দেবে নো ডাউট, বাট স্টিল একটা এক্সাইটমেন্ট তো থাকেই না বলো। ব্যাগের ভিতর কী আছে এই এক্সাইটমেন্টটা আমার চিরকালই ছিল। বাড়িতে যখন মা বাবা শপিং করে ফিরতো তখন আমাদের সেই বারান্দায় বসে একটা পাটি পেতে নয়তো কার্পেট পেতে অপেক্ষা করা যে কখন মা ব্যাগ থেকে কাপড়গুলো খুলবে আর কখন সবাইকে দেখাবে আমার জন্য কি এনেছে। কেন কি আমি সবসময় যেতাম না জানো, আমার ভালোই লাগতো না সবসময় শপিং করা। আমি বোধহয় এমন মেয়ে যে শপিং করতে পছন্দ করি না। হ্যাঁ, অনলাইন শপিং করতে নো ডাউট খুবই ভালো লাগে, বাট অফলাইন গিয়ে উফ আমার যেমন গায়ে জ্বালা করে রীতিমতো। এবার শুরু হচ্ছে আস্তে আস্তে কাপড় দেওয়ার পালা। প্রথম বরকে দিল। সবার কাপড় কিন্তু আমি এখানে ভালো করে দেখাইনি, যেই দিন পরবো পুজোতে ঠিক সেই দিন তোমাদের বলে দেবো যে মা বাবা কোনটা কাকে কী দিয়েছে আর কি। তো এবার আমার শ্বশুরমশাইকে দিচ্ছে আমার বাবা। কি মিষ্টি দৃশ্য সত্যি, লাইফে প্রথমবার প্রথম জিনিস সবসময় স্পেশাল হয়। আর মা এদিকে বসে বসে চা এনজয় করছে আর আমি খালি অপেক্ষা করছি কতক্ষণে আমার শাড়িটা এখান থেকে বেরোবে। থ্যাংক ইউ। আর 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 রয়েছে। তো আজকের এই ব্লগটাতে মেয়ের সঙ্গেও দেখা হবে, মেয়েও আসবে। আমাকে দেখতে পাচ্ছ তৈরি, তো আগে বলে দিচ্ছি আমাকে দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে তৈরি হয়ে গেছি, এখন এক জায়গায় যাব। তো সেখানে মেয়েও আসবে, মেয়ের শাশুড়ি মাও আসবে, সবার সঙ্গে দেখা হবে। তো চলো আমরা দুজনে যাব, আমি যাব আর এই যে তো দুজনে মিলেই যাচ্ছি আর ওই দিক থেকে দুজন আসবে। কেন যাচ্ছি, এখন তো সামনে দুর্গাপুজো চলে এসছে আর দুর্গাপুজোর সময় তো কাপড় চোপড়ের ব্যাপার, তাই না বলো? সবাই নতুন কাপড় কিনবে, নতুন কাপড় একজন আরেকজনকে দেওয়া দেওয়া হবে। তো আমিও অনেক গিফট পেয়েছি, এখন আমারও তো কর্তব্য দেওয়াটা। তো তার জন্যই কিছু কাপড় চোপড় নিয়েই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথাও যাচ্ছি সেটাও তোমরা জানতে পারো। চলো, এই যে কাপড় চোপড়ের ব্যাগ আর একটু এখানে স্ন্যাক্স আছে, নিয়ে বেরিয়ে পড়ছি। চলো আসি, একজন পাকাতে গড়াগড়ি খাচ্ছে। টাটা। আজকে জানো বাড়ি একদম ফাঁকা, আমাদের পুচকিটা বাড়ি নেই, মানে ছোটো যাও বাড়ি নেই, ও গেছে বাপের বাড়ি কাপড় চোপড় নিয়ে। ছোটো যা ও আজকে থাকবে, ফোন করেছে। আর আমরা দুজনে চলে যাচ্ছি, এখন মাত্র রয়েছে আরেক যা তো বাপের বাড়ি রয়েছে। তো বাড়ি একদম ফাঁকা। চলো বেরো। এই ছিল নেক্সট ডের ফুটেজ, যেটা আমি আজকের ব্লগেই তোমাদেরকে অ্যাড করে দিলাম। বিকজ আমি চাইছিলাম যে সব কটা একসাথেই যাক, কেন কি আমার বাড়িতে এসছে, তারপর আমরা এখন কার বাড়িতে যাচ্ছি সেটাও দেখাও তো তোমাদের দরকার বলো। আপাতত সবাই রাস্তাতেই আছে, আমিও বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, এদিকে মাও রওনা দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি একই বাড়িতে একই লোককে গিফট করতে। কার বাড়ি সেটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। ইয়েস, এক্স্যাক্টলি শুভর বাড়িতে। এই শার্টটা মা গিফট করেছে শুভকে, মানে মা বাবা দুজনেই। শুভ হচ্ছে আমার ভাই, মানে আমি ওকে ভাই মেনেছি। যারা আমার নতুন সাবস্ক্রাইবার ভিউয়ার যারা জানো না তাদের বলছি। আর এই হচ্ছে শুভর বোন, বড় বোন। আর এবার মা শুভর বোনকেও একটা শাড়ি দিল। তারপর আমিও শুভকে একটা কুর্তা দিয়েছি, মানে কুর্তা শার্ট যেটা বলে, এই যে এইটা দিয়েছি আমি, মানে আমি আর আমার বর। আর এবার আরও একটা কারণ শুভর বাড়িতে যাওয়ার, কেন কি কয়েকদিন আগে শুভর বাবা মানে আঙ্কেল, এই যে যিনি বিছানায় বসে আছেন, উনি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলেন, রীতিমতো হসপিটালে অ্যাডমিট হয়েছে। কি হয়েছে না হয়েছে আমি আর এখন ভেঙে বলছি না। এই মাত্র যিনি সামনে দিয়ে ক্রস করলেন উনি ছিলেন শুভর মা। আর আঙ্কেল এখনও প্রচণ্ড অসুস্থ, এখনও দেখতে পাচ্ছ বিছানায় বসে আছে। আর আমার অবস্থা দেখো, শাড়ি পরে এখনও ভালো করে জানি না কিন্তু কী করে বসতে হয়। প্লিজ কিন্তু কেউ জাজ করো না আমাকে দেখে। আর মা এদিকে শুভর মাকে আর শুভর জেঠিমণিকে একটা শাড়ি গিফট করেছে। একটা খুব ভালোই ফ্যামিলি গেট টুগেদার হলো। আর হ্যাঁ, আমি কিন্তু আমার শাশুড়ি মাকেও নিয়ে গেছিলাম। তো শাশুড়ি মা, আমি এদিকে মা, তারপর মিষ্টিমণি সবাই মিলে একটা খুব ভালো সময় স্পেন্ড করলাম।
সবাই মিলে একটু সময়ের জন্য একসঙ্গে হলাম, খুব ভালো লাগছিল, গল্প টল্প হলো। এরা আবার চলে যাবে এইদিকে, আমরা চলে যাবো ওইদিকে, দুজন আবার আলাদা হয়ে যাবে। কি মুখটা এমন করে রাখিস কেন? আলাদা হয়ে যাবো যে তার জন্য। আলাদা হয়ে যাবো তার জন্য। টাটা। টাটা। যা গিয়ে তোরা চলে। তো মা ওদের তো গিফট টিফট দেওয়া শেষ। মা কোন শাড়িটা কিনেছে নিজের জন্য আর বাড়িতে কাকে কী গিফট করেছে সেটা পুজোর ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পারবে। যেই দিন যেই শাড়িটাও পরবে পুজোর ভিডিওতেই তোমাদের বলবে। আমিও সেটাই করব ভাবছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষায় থেকো। যারা নতুন বা প্রথমবার অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি পুজো অ্যান্ড টাটা, বাই বাই, গুড নাইট।